নমস্কার সকলকে, স্বাতিগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি বেগুন দিয়ে মেথি শাকের রান্না বানাবো। মেথি শাক আমাদের শরীরের জন্য উপকারী একটি শাক। মেথি শাক আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও চুল ও ত্বকের যত্নে এর জুড়ে মেলা ভার। আজকের রেসিপিটা যেমনই সহজ তেমনই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। এই উপকারী রান্নাটা করার জন্য আমার কি কি উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যাক। এই শাকটা আমি বেগুন দিয়ে রান্না করব, তাই এখানে আমি একটা বেগুনকে এভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। তারই সঙ্গে নেওয়া হয়েছে 5টার মতো কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে এভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না, সেজন্যই আমি সবজিগুলোকে এইভাবে ছোট্ট টুকরো করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায়। তারই সঙ্গে নিয়েছি এক তারি মেথি শাক। মেথি শাকগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি। মেথি শাক বাজারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো, খুব বেশি দাম নেয় না, 10 টাকা তারি নেয়। এবার রান্নাটা করে নেওয়া যাক। রান্না করার জন্য আমি আগেই গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে আসলেই তেলের মধ্যে টুকরো করা আলু দিয়ে দেব। তবে তোমরা চাইলে ফোড়নে অল্প কালো জিরেও দিতে পারো। কালো জিরে দিলে এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আমার কাছে কালো জিরে না থাকার কারণে আমি দিতে পারিনি, তোমরা কিন্তু অবশ্যই করে কালো জিরেটা দিও। এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে একটুখানি রান্না করে নেব, যাতে করে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আসে। সঙ্গে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। আলুগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার কারণে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে টুকরো করে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আবারও রান্নাটা কিছুক্ষণ করে নেব। রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই মিডিয়াম আঁচে রান্নাটাকে একটু সময় ধরে করে নিচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই দেখবে আলু বেগুন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে আসবে। তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মেথি শাক। বেগুন দেওয়ার 4-5 মিনিট পরে দেখবে বেগুন আর আলু এভাবে নরম হয়ে এসেছে। তখন এর মধ্যে মেথি শাকটাকে দিয়ে আবারও রান্নাটাকে ভালো করে 4-5 মিনিট করে নিতে হবে। লো ফ্লেমে রান্নাটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে, তাহলে রান্নাটা ঝুরঝুরে এবং পারফেক্ট হবে। শাক দেওয়ার কিছুক্ষণ পরেই শাকটা এরকম নরম হয়ে আসবে এবং অল্প একটু রান্নাটা জলো জলো ভাবও চলে আসবে। এভাবে লো ফ্লেমে রান্নাটা নাড়াচাড়া করতে করতেই দেখবে মেথি শাকের রং পাল্টে মেথি শাকটা কালো কালো হয়ে আসছে। তখনই রান্নাটা হয়ে যাবে এবং রান্নাটাকে নামিয়ে নেবে। এবার পরিবেশন করো গরম গরম ভাতের সঙ্গে। গরম ঝরঝরে ভাত, তার সঙ্গে এরকম গরম গরম ঝরঝরে মেথি বেগুনের চচ্চড়ি, যা সুন্দর খেতে লাগে বন্ধুরা, না খেলে বিশ্বাস করতে পারবে না। তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।